তো আগাথা ক্রিস্টির একটা বই যদি কিনতে হয় তাহলে 11 নম্বর বইটা কিনতে হবে, এটা তো আমি আপনাকে বললাম। তো একটা সেট যদি কিনতে চান, 4টা বইয়ের একটা সেট কিনতে চান, তাহলে কোন সেটটা পারফেক্ট হবে? আমার মতে এই সেটটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে, 6 থেকে 9 নম্বর। কেন? প্রথমত এই 4টা বইয়ের মধ্যে টপ 10-এর 3টা গল্প রয়েছে, টপ 15-এরও অনেকগুলো গল্প রয়েছে। তো চলুন দেখে নিই কোনটা কোনটা সবচেয়ে বেস্ট এর মধ্যে রয়েছে। যেমন 6 নম্বর খণ্ডটার মধ্যে রয়েছে এবিসি মার্ডার্স। এইটা হচ্ছে টপ 7 খুব সম্ভবত, 7 নম্বর, মানে টপ 7 এর মধ্যে এটা চলে আসতেছে। এরপরে 7 নম্বর বইতে রয়েছে দ্য মার্ডার অ্যাট দ্য ভিকারেজ, এটা হচ্ছে টপ 3 এর মধ্যে আছে। এরপরে 8 নম্বর বইটাতে দ্য বডি ইন দ্য লাইব্রেরি, এইটা হচ্ছে টপ 8 এর মধ্যে রয়েছে। এবং এই 9 নম্বর খণ্ডে 450 ফ্রম প্যাডিংটন, এটা টপ 15 এর মধ্যে রয়েছে। এছাড়া এর সাথে বাকি যে গল্পগুলো আছে, যেমন মার্ডার ইন দ্য মিউজ, দে ডু ইট উইথ মিরর্স, এইগুলো অনেক বিখ্যাত। পার্টনার্স ইন ক্রাইম, পোস্টার অফ ফেট, তারপরে কার্ডস ইন দ্য টেবিল, বাই দ্য পিকিং অফ মাই থামস, এটাও আমার অনেক পছন্দের একটা গল্প। লর্ড অ্যাজওয়ার ডাইজ, তারপরে দ্য মার্ডার ইন মেসোপটেমিয়া, এই গল্পগুলোর মতো অনেক সেরা সেরা গল্প দিয়ে মোটামুটি এই হচ্ছে সেটটা বানানো হচ্ছে। তো আপনি যদি একটা সেট কিনতে চান তাহলে এই সেটটা দিয়ে শুরু করতে পারেন আগাথা ক্রিস্টির একটা রাজযোগে। আগাথা ক্রিস্টির কোন বইটা আপনার কাছে আছে কমেন্ট করে জানান এবং চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারের ফেসবুক পেজে।